খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিন্দুদের কেটে গঙ্গায় ফেলার কথা আমি মানি না, বালিগঞ্জের সেই সেলিব্রিটি প্রার্থীর নিশানায় হুমায়ুন। 4 মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না, মুসলিমরা হুমায়ুন নওশাদের দিকে, হিন্দুরা বিজেপির দিকে, ভোট ভাগ শুভেন্দুর। অন্ধকার জগতের নক্ষত্র পতন, সাহারানপুরে এনকাউন্টারে খতম 1 লক্ষী গ্যাংস্টার সিরাজ, জানা যায় হাজারো মানুষের ভিড়। 85,000 পরিবারের চরম হুঁশিয়ারি, আমাদের না দেখলে ভোট দেবেন না দিদিকে। শান্তনুর মন্তব্যে গৃহযুদ্ধ ঠাকুর বাড়িতে, প্রতিবাদ করতে গিয়ে কিলচর ঘুষি খেলেন মমতা বালার অনুগামী। প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি, খুন হওয়া দীপু দাসের পরিবার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। বাংলাদেশ নিয়ে এবার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেতুর দুদিকেই তৈরি হয়েছে যানজট। পিতা পুত্র খুনে ফাঁসির সাজা না হওয়ায় অখুশি পরিবার যাচ্ছে উচ্চ আদালতে, সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি শুভেন্দুর। নিশাকে তুলে নেওয়ার 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন, সংখ্যালঘুতেই ভরসা। বাংলাদেশি ট্রাক আটকালো হিন্দুত্ববাদী সংগঠন, উত্তেজনা উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তেও। বাংলাদেশে কুনজর দিলে মিসাইল তৈরি, ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। ফেয়ারওয়েলের দিন মিষ্টি কথা শুনতে চান না বিচারপতি বিশ্বজিৎ বসু, একরাশ অভিমান নিয়ে দিলেন চিঠি। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন হাজার হাজার হিন্দু, সতর্ক পুলিশ। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। রাজনীতিতে বড় মোড়, তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের দলে এই টলি অভিনেতা। হাদিকে খুনের অন্যতম উদ্দেশ্য ভোট বানচাল করা, ইউনূস সরকারের একাংশ জড়িত বলে অভিযোগ নিহতের দাদার। বাংলাদেশে ফের নতুন করে অশান্তি, প্রাণ গেল 5 জনের, জখম হলেন অনেকে। বাপের ব্যাটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখুক, হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শওকতের। মমতা আর ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, তিলোত্তমায় হিন্দুত্ববাদী মিছিলে লাঠিচার্জ নিয়ে বিস্ফোরক শুভেন্দু। কথা বলতে চাই, বারবার মেসেজ জেলাশাসক প্রীতিকে, উত্তর না মেলায় যা করলেন সাংসদ খগেন মুর্মু। অগ্নিগর্ভ অসম, 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত 2, একাধিক পুলিশ কর্মী জখম, বন্ধ ইন্টারনেট পরিষেবা। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত টিএমসি নেতা। হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ গেল তৃণমূল কর্মী, মহিলা সিভিক ভলেন্টিয়ারের। সব বন্ধ করে দেওয়া উচিত, দীপু হত্যা নিয়ে বাংলাদেশকে গুঁতো দেওয়ার ডাক শুভেন্দুর। তৃণমূল বলছে মোদি কেন চুপ। চাকরি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেব, অফিসে ঢুকে মহিলা সাংবাদিককে হুমকি ইসলামী জঙ্গিদের। হুমায়ুন কবিরকে শহীদ বানাতে চায় না তৃণমূল, নতুন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না। সম্মানহানির অভিযোগ, মামলার হুঁশিয়ারি দিলেন নিশা, নতুন দল ঘোষণার পরই বিপাকে হুমায়ুন। অন্তত 3 থেকে 4 সন্তান নিন, মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর। বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুরল কুশপুতুল। ভারতে অন্তর্ভুক্ত করা হোক বাংলাদেশকে, 7 সিস্টার্স দখলের হুমকির জবাব বিজেপি এমএলএর। দিনহাটায় শুট আউট, জখম তৃণমূল নেতা, গুলি চলার প্রমাণ মেলেনি দাবি পুলিশের। 2026-এর মেগা লড়াই, 5ই জানুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক কমিশনের, হাই ভোল্টেজ ভোটের কাউন্টডাউন শুরু। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, নদিয়ার সভা থেকে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। পুলিশ দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না, বেগবাগানে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় রণংদেহী শুভেন্দু। ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগে দীপু হত্যা বিচার হবেই, অডিও বার্তায় সোচ্চার হাসিনা। চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল,
পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ। ছাত্রী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ শিলিগুড়ি আদালতের। ময়মনসিংহে হিন্দু যুবককে নৃশংস খুনের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, অসমে গ্রেপ্তার যুবক। মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, বাস ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষ, রক্তে ভাসল চারিদিক, কান্না আর্তনাদ। জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ, 2 কলেজ পড়ুয়াকে 20 বছরের কারাদণ্ড আদালতের। বড়দিনে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ, রাস্তায় থাকবেন 1500 পুলিশকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর এবার পাল্টা তোপ দাগলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা চ্যাটার্জি। জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক মেরুকরণ এবং হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। নিশার দাবি, তাকে প্রার্থী করা এবং 24 ঘন্টার মধ্যে বাদ দেওয়া পুরোটাই ছিল একটি পরিকল্পিত নাটক। বিভাজনের রাজনীতির অভিযোগ নিশা চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে জানান, আমাকে বলা হয়েছিল এই দল ধর্মনিরপেক্ষ, কিন্তু এখন দেখছি দলের প্রধান নিজেই বলছেন তিনি হিন্দুদের সমর্থন করেন না, এমনকি হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেওয়া হবে এমন মন্তব্য করা হচ্ছে। আমি একজন হিন্দু হয়ে এমন উগ্র সাম্প্রদায়িক বক্তব্যের সঙ্গে থাকতে পারি না। তার অভিযোগ, হুমায়ুন কবির মুসলিম সমাজের আবেগ নিয়ে খেলছেন। সোশ্যাল মিডিয়া ইমেজ বনাম ব্যক্তিগত জীবন, হুমায়ুন কবির নিশার বারে মদ্যপান করার ছবি ভাইরাল হওয়াকে তুরুপের তাস করলেও নিশা তা উড়িয়ে দিয়েছেন। তার মতে তিনি একজন সোশ্যাল মিডিয়া অভিনেত্রী এবং নিজের পরিশ্রমেই পরিচিতি তৈরি করেছেন। নিশা বলেন, উনি এমনভাবে প্রচার করছেন যেন আমি হিন্দু বলেই আমাকে সরানো হলো। আদতে উনি হিন্দু মুসলিম বিভাজন করে ভোট ব্যাংক তৈরি করতে চাইছেন। আদর্শগত সংঘাত নিশা স্পষ্ট করে দেন যে তিনি নিজেই হিন্দু হলেও সব ধর্মের মানুষের সঙ্গে কাজ করেন, কিন্তু হুমায়ুন কবিরের উস্কানিমূলক কথা তার আদর্শের পরিপন্থী। নিশার এই বিস্ফোরক মন্তব্য বালিগঞ্জের নির্বাচনী লড়াইকে এখন ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতার এক নতুন দ্বন্দ্বে পরিণত করেছেন। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি, দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। 7,000 সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরে সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তার গলায়। এবার সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত 21শে ডিসেম্বর সকালে সাহারানপুরের গাঙ্গো এলাকায় এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ করল কুখ্যাত গ্যাংস্টার সিরাজ আহমেদকে। সুলতানপুরের বাসিন্দা সিরাজের মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। 2023 সালে আইনজীবী আজাদ আহমেদ খুনের মূল অভিযুক্ত সিরাজের বিরুদ্ধে হত্যা, লুট এবং গ্যাংস্টার অ্যাক্টের অধীনে 30টিরও বেশি মামলা ছিল। পুলিশের দাবি, সে কুখ্যাত ডন মুক্তার আনসারির গ্যাংয়ের সদস্য ছিল। তবে চাঞ্চল্য ছড়িয়েছে সিরাজের মৃতদেহ সুলতানপুরের লোলেপুর গ্রামে পৌঁছানোর পর। সোমবার সন্ধ্যায় তার জানাজায় প্রায় 4,000 মানুষের ভিড় উপচে পড়ে। রাস্তার দুপাশে লোকে লোকারণ্য হয়ে যায়। যোগী সরকারের জিরো টলারেন্স নীতির অধীনে এনকাউন্টার চললেও একজন দাগী অপরাধীর শেষ যাত্রায় এই বিপুল ভিড় পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি কেবল ভয় নাকি অপরাধীর প্রতি কোনো অংশের সহানুভূতি, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। বেতন বৃদ্ধি ও বকেয়া আদায়ের দাবিতে আরামবাগে উত্তাল বিক্ষোভে সামিল হলেন কয়েকশো আশাকর্মী। গোঘাট 1 ও 2 ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের সামনে ধর্নায় বসে ক্ষোভে ফেটে পড়েন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, মাত্র 5200 টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি সরকারি মোবাইলের রিচার্জও করতে হচ্ছে নিজেদের গাটের কড়ি খরচ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। আশাকর্মীরা সাফ জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে। এদিকে তৃণমূল নেতৃত্ব সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা বললেও বিজেপি বিধায়ক সমাজকে সমবেতনের প্রতিশ্রুতি দিয়ে শাসক দলকে আক্রমণ করেছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সন্তানদের পড়াশোনা ও ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাওয়া এই স্বাস্থ্যকর্মীরা এখন সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। উত্তপ্ত ঠাকুরবাড়ি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্য আর তার প্রতিবাদে মমতা বালা ঠাকুরের অনুগামীদের প্রতিবাদ মিছিল। দুপক্ষের মধ্যে অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। ঠাকুরবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শান্তনুর বক্তব্য, মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মমতা বালা ঠাকুর। কেন শান্তনু এই ধরনের বক্তব্য করেছেন তা নিয়ে মমতা বালা ঠাকুরের অনুগামীরা তার কাছে জবাব চাইতে চান। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল, চল, লাথি, ঘুষি মারা হয়। তিনি শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। শান্তনু ঠাকুর সোমবার মন্তব্য করেছিলেন, 50 লক্ষকে আটকাতে যদি 1 লক্ষ মতুয়া ভোট না দিতে পারে মেনে নিতে হবে। এই মন্তব্যের পরেই তীব্র বিতর্ক ছড়ায় মতুয়া সমাজের মধ্যে। এক বিক্ষোভকারী বলেন, আমরা আসলে শান্তনু ঠাকুরের কাছে এর জবাবটা চাইতে গিয়েছিলাম, কিন্তু পাল্টা শান্তনুরই হারমাদ বাহিনী আমাদের ব্যাপক মারধর করে। যে শান্তনু আমাদের মতুয়াদের গায়ে হাত দিয়েছে তার মাসুল গুনতে হবে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য, শান্তনু এটাই তো চিরকাল করে এসেছে। মতুয়ারা তার কাছে জবাব চাইতে গিয়েছিল। আজ তাদের কাছ থেকে পয়লা নিয়ে ফর্ম ফিল আপ করেছিল। এখন তাদের যদি নাম কেটে যায়, শান্তনু ঠাকুর যে মতুয়াদের গায়ে হাত দিয়েছে তার ধিক্কার জানাই। তার জবাব আগামী দিনে আমরা মতুয়ারাই দেব। পাল্টা শান্তনুর অনুগামী বলেন, মমতা বালা ঠাকুরের সঙ্গে সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে এসে শান্তনু ঠাকুরের ওপর হামলা করে দিয়েছিল। আমরা তাদেরকে এখান থেকে বার করে দিয়েছি। এত সাহস কোথা থেকে পেল? শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর বলেন, দূর থেকে দেখি কিছু হারমাদ অস্ত্র নিয়ে এসে এই বাড়ির সামনে জড়ো হচ্ছে। তারা হামলা করে। তারপর দেখলাম দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রসঙ্গত, এই বিষয়ের সূত্রপাত সোমবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁর পাড়াপোতাতে একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, শান্তনু বলেন, এসআইআরে আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করবার জন্য এসআইআর যদি মানতে হয় তাহলে মানব না কেন? আর সেই প্রসঙ্গেই বলেন, 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কি আসে যায়? আর তা থেকেই বিতর্কের সূত্রপাত। বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার বড় তথ্য দিল বাংলাদেশের স্পেশাল ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তদন্তে নেমে তারা জানিয়েছে, নিহতের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো মন্তব্য করার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে সীমান্ত পেরিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতি সরগরম। প্রাথমিক অভিযোগে দীপুর বিরুদ্ধে কিছু মন্তব্য করার দাবি উঠলেও র্যাবের রিপোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবারের পর বুধবারও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতায়। বাংলাদেশের যুবক খুনের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। বুধবার বিজেপির পূর্ব ঘোষিত হওয়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার ওপর বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতে রণক্ষেত্রের চেহারা নেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশেপাশে যানজটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেগবাগান এলাকা। বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
পুলিশ বিক্ষোভকারীদের আটকাতেই রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান এলাকা। প্রথমে ওই অভিযানে বিজেপি না থাকলেও পরিস্থিতি জটিল হওয়ার পর ঘটনাস্থলে যান বিজেপি নেতৃত্ব। পরে হাওড়া ব্রিজ অবরোধের কথা বলে বিজেপি। সেই মতো বুধবার সকালে বিজেপির নেতাকর্মীরা হাওড়া ব্রিজের দিকে মিছিল করে এগোয়। তবে ব্রিজে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সেই আশঙ্কা করে পুলিশ ওই এলাকা আগে থেকেই ঘিরে রেখেছিল। পুলিশ মিছিল করে বিজেপি কর্মীরা ব্রিজে ওঠার চেষ্টা করলে তা আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে বিজেপি কর্মীরা রাস্তার উপরই বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরাতে গেলেও শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। অভিযোগ, তখন পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দীপু দাসের হত্যার প্রতিবাদ ভবিষ্যতে আরও তীব্র হবে তার আভাস মঙ্গলবার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে তাহলে ভালো, কথা যদি না বলে তাহলে বাইরের রাস্তা আমাদের, আমরা যা করার করব, এখানে সুস্থভাবে কাজ করতে দেব না। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই অশান্তির সময় প্রাণ হারান শমশেরগঞ্জের হরগোবিন্দ এবং চন্দন। ধুলিয়ানে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাসকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীর। ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের শমশেরগঞ্জে খুন হয়ে যান হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন। মঙ্গলবার সেই খুনের ঘটনায় ১৩ জন দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল জঙ্গিপুর আদালত। তবে আদালতের রায়ে খুশি নয় হরগোবিন্দ চন্দনের পরিবার। ফাঁসির দাবিতে অনড় তারা। পরবর্তীকালে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রয়েছে পরিবারের। তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। হিংসা ছড়িয়েছিল জঙ্গিপুরের শমশেরগঞ্জ, শ্রুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। গত 12 এপ্রিল এই অশান্তিতে প্রাণ হারান শমশেরগঞ্জের হরগোবিন্দ এবং চন্দন। অভিযোগ, তাদের খুন করা হয়েছে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। তবে পুলিশ প্রথমে থেকে জানিয়ে এসছে ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নেই। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। গত 6 জুন 13 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 16 ডিসেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। মঙ্গলবার তাদের প্রত্যেককেই যাবজ্জীবন সাজা শোনান তিনি। তবে এই সাজায় খুশি নয় হরগোবিন্দের পরিবার। মঙ্গলবার জঙ্গিপুর আদালত যখন রায় শোনাচ্ছে তখন হরগোবিন্দের স্ত্রী পারুলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেই বৈঠকে তিনি বলেন, আমরা এই রায়ে খুশি নই। এদের সকলের ফাঁসি চেয়েছিল গোটা ভারতবর্ষ। পারুল দাসের অনুমতি নিয়ে বলছি, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে আইনজীবীদের দরকার আমরা তাদের দিয়ে আইনি সহায়তা দেব। আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না। বালিগঞ্জ কেন্দ্র থেকে তার নাম প্রত্যাহারের পর নিশা চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করব। তিনি ওই বিধায়কের কারণে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছেন। সময় নিয়েছিলেন দিন 7 তবে নিশা চ্যাটার্জিকে সরিয়ে দেওয়ার 24 ঘন্টার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। ঘোষণামাফিক এবার সংখ্যালঘু মুখকেই প্রার্থী করেছেন তিনি। অন্যদিকে অপমানিত নিশা হুঁশিয়ারি দিয়েছেন তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছেন তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য একটি নাম ভেবে ফেলেছেন। তার নাম আবুল হাসান। পেশায় পুলিশ আধিকারিক ছিলেন আবুল। তাকেই বালিগঞ্জ কেন্দ্রে জেইউপির প্রার্থী করবেন বলে ঠিক করে ফেলেছেন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য আরও কয়েকজন প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছেন। ধীরে ধীরে সেগুলি প্রকাশ্যে আনবেন। হুমায়ুনের ঘনিষ্ঠদের সূত্রে খবর, বালিগঞ্জের জন্য যাকে প্রার্থী করবেন বলে ঠিক করেছেন তিনি বিধায়কের দূর সম্পর্কের মামা। বাম আমলে পুলিশের চাকরি করতেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন।